গোপালগঞ্জে তো গোপালের গোপালগঞ্জ গোপালিকা গোপাল বহুত গোপালের আড্ডা। 3 ভাগের 1 ভাগ ভোটার পাইকারি হিন্দু। সেই হিন্দু 7 পাড় জলিল পাড় ওই জায়গা ফেসবুকে দেশে দেখছেন বিশাল করে হযরত মাওলানা মেসি রহমাতুল্লাহ আলাইহির মূর্তি বানাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লানাতুল্লাহি আলাইহিল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই মুসলমান যার যেটা ভালো লাগে সেটা টেন দিচ্ছেন। আমি বললে হয়তো আপনার কোন যে আঘাত লাগতে পারে, ভালো করে জানাই দেই। আমি কোন ফুটবল হারাম অত দেখবই না, তারপরও এই গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে আর্জেন্টিনা ছিল না ব্রাজিল ছিল? 100 বার ব্রাজিল ছিল। এই ব্রাজিল হারতে হারতে মাটির তলেও যদি চলে যায়, তারে সমর্থন করতে বলতেছি না, মনের থেকে একটা টান আসি। সৌদি আরব যত আকাম করুক, ভারত আর সৌদি আরব ফুটবল খেলা হবে, আর সেই জায়গায় আমি ভারতের পক্ষ নেব, হতেই পারে না। যতই সৌদি আরব খারাপ হোক, আমার নবীর দেশ। মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, আমি তার আর মুসলমানদের সাথে বিপক্ষের মুসলমানদের বিরোধিতা যে করবে, আমি তার চিরশত্রু, সে আমার চিরশত্রু। আল্লাহ নিজেই শিখে দিয়েছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বাপের টাকায় দিয়ে 500 গজ লম্বা পতাকা টানাইছো, ওই পতাকায় কাটি কেটে তোকে জানাজা কাফন দিয়ে তাই দিয়ে কবরে ফাটা দিয়ে বিনা হিসেবে ভেস্তে চলে যাবে। গোয়ার চামড়া থাকবে না লাতির ঠেলায়। বাংলা কই বেলায় দিছি একটা, পাছায় তেল মাখাই যাইও। ফিলিস্তিন গাজার নামে একটা পতাকা বাড়ি উঠে উড়াইতে পারলে না মুসলমান হইয়া বাংলার জমিনে থেকে। ফিলিস্তিন গাজার নামে একটা পতাকার মোহাব্বত হলো না। আর এইটু ফুটবল খেলা রাতভর দেখবা, চোখের মালিককে একটু কন্যাকে সিনেই নিয়ে যাবে। রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারতে, টানা পড়িয়া তুমি টেলিভিশনের সামনে দাঁড়ায় রয়েছে। রাত্রে কোরআন শরীফ পড়তে পারতে, টানা পড়িয়া ফেসবুক খুলে, ইউটিউব খুলে, গুগল খুলে তার মধ্যে ঢুকে বসে রয়েছে। চোখের মালিককে কেড়ে নিয়ে যাবে, জবাব দেওয়া লাগবে। মা বোনরা ওই হয়ে গেছে, এখন রিটায়ার্ড করে দিয়েছি সব কাজের থেকে, কিচ্ছু করা লাগতেছে না। দুধও খাওয়ানো লাগে না, বাচ্চাদেরকে ফিডার কিনে নিয়েছে। বাচ্চা ডেলিভারি দিতে যে কষ্ট, তাও বাদ পড়ে গেছে। বাচ্চা আসার সাথে সাথেই ভ্যান চালানো হোক, কিচেন কামলা দিয়ে আলা হোক না কেন, পয়সা গুছাতে দালে থাকে, সিংকাটি বার হয়ে নিয়ে আসবে, বোর যাতে কষ্ট নয়। সব দিক দিয়ে রিটায়ার্ড করে দিয়েছি। তো এই অতিরিক্ত সময়টা তো কাজে লাগাতে হবে, তাই লাগায় যত আকাশের মধ্যে। কথা কন এদিক তো নাই ঝামেলা। এরপরে যা করবি এই ফেসবুক দেখতে দেখতে, টিকটক খেলতে এরপরে চলে লাইনটা করে ফেলাইছে। 2-3টে ছেলেমেয়ের মা, সে 16-18 বছরের পোলার সাথে চলে যাচ্ছে। যখন কইছে উলাইকা কালা আনআম, এই মানুষগুলো পশুর মতো, তার মানে কুত্তর মতো। একটা পশুর উদাহরণ নাম দিলাম আর কি, কুত্তর মতো। কুত্তই শুনে চেতে গেছে। কি আমরা মানুষের মতো, আর মানুষ আমাকে মতো হতেই পারে না, একথা মানি না। কারণ আমাদের ঘরে তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের বাচ্চা কাচ্চা হয়েছে না? এই যে শীতকালে তো হয়েছে, ওকে ডেলিভারি সিজন শেষ, 63টা কুত্তর 3-4টে বাচ্চা। এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত স্বনির্ভর হতে না পারে, আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, ইনকাম করে খাওয়া না শেখে বাচ্চারা, ততদিন পর্যন্ত মা ওই ছোট বাচ্চাকে ফেলে রেখে কোথাও যায় না। নাই তাদের একটা প্যাম্পাস, নাই তাদের একটা জ্যাকেট, নাই একটা গেঞ্জি জাঙ্গিয়া, নাই একখান কাঁথা, নাই তাদের ঘর বাড়ি, পরের খড়ের মাচার নিচে থাকে, সাইকাদার মধ্যে ওইগুলো নিয়ে থাকে কায়দা বাজারে। যত দামি দামি কুত্তই আসুক না কেন, ওই মহিলা কুত্তরে যদি ওই বাচ্চা কাচ্চা ছোট থাকতে কোনো প্রকার কল দিক আর মিস কল দিক, ও কিন্তু আর রিসিভ করে না। ও একটা ধমক দেয়, হ্যাঁ স্যার, আমার এই ছোট মোটো তুই কোন জায়গা যাবো? হ্যাঁ, এগুলো এখনো কামাই রেখা আছে নাই? এরা বড় আগামী কাতি মাসে দেখা করিস। ও তারিখ দিয়ে দেয় 1 বছর পর। কুত্তই কয়, আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা ফেলে রেখে কোথাও যাই না, আর মানব জাতি হইয়া দাম বাড়াইয়া, তোমরা আশরাফুল মাখলুকাত কলাইয়া, তোমরা ছোট ছোট দুধের বাচ্চা ফেলে 8 পয়সা ফেলাই তুইয়া লাইন করে চলে গেছে। কুত্তই কয়, হুজুর এবার একটু ব্যাখ্যা আলাদাভাবে। আমিও কলাম যে আল্লাহ এবার কি কয়? আল্লাহ কয়ে দেওয়া আছে কোরআন শরীফে, বালহুম আদাল্লু, এই মানুষগুলো কুকুরের মতো নয়, কুকুরের চাইতো নিকৃষ্ট। আরে কুকুরে যা না পারে, শিয়ালে যা না পারে, শুয়ারে যা না পারে, গরুতে যায় না পারে, মানুষ হয়ে তাই করলি কোন স্বভাব নিয়ে, কোন আখলাক নিয়ে নিজের দুধের বাচ্চাগুলোকে ফেলে তুই প্রেমের টানে চলে গেলে?